হে আর উম্মত তোমরা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করো, দাদা দাদির কবর জিয়ারত করো, তোমরা মুসলমান মুমিন মুত্তাকিনুর কবর জিয়ারত করো, আল্লাহর ওলির মাজার জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ জিয়ারত করলে লাভ কি, উপকার কি? আন নবী উত্তর দেন ইয়ারিকুল কলব, জিয়ারত করলে তোমার কলব নরম হবে। দ্বিতীয় নম্বর ওয়াতুদমাউল আইন, তোমার চক্ষু শীতল হইবে। জিয়ারত করলি ওয়াতুযাক্কিরুল আখিরা, তোমাতে বেশি বেশি আখিরাতের কথা স্মরণ হইব। সুবহানাল্লাহ। তাল্লাই জিয়ারত করন দরকার আছে না নাই? জিয়ারত করন ইয়ান আন নবী সুন্নাত হনা খা সুন্নাত, আন নবী সুন্নাত। এতাল্লাই যত আল্লাহর ওলি দুনিয়াত আইছি বিয়াতুন ইবাদত করি আল্লাহর ওলিই দে। ইবাদত সারা কোন ওলি জোরা হন কোন ওলি নাই। ল্যান্ডা তোনর নাম কারামত ন, ল্যান্ডা তোনর নাম যদি কারামত হই আর দেশত কুত্তও এক নম্বর ওলিও যাবি। কুত্ততুন আন্তর্জাতিক ল্যান্ডা জাত আর আছে না, জোরা হন আছে না। যদি হয় আকাশ দি উড়ে, উড়নের নামও অলিগিরি ন, কারামত ন। আর দেশত খাওয়া আছে না নাই? ইতে আকাশত উড়ে না নউড়ে, এবার বড় অলি বানাই ফেলাম করি। গাছে গাছে লটকা হনের নাম অলি ন, গাছফির নাম পাঠাই দে। গাছে গাছে জুলিত হন ইয়ানোর নাম অলিগিরি ন, কারামত ন। গাছে গাছে লটকা হনের নাম যদি অলি হয়, কারামত হয়, তাহলে আর দেশত কেলা বান্দর আছে না নাই? জোরা আছে না নাই? ইনুর তো বড় বড় অলি ফুরিব। ফানি বুতুর ডুব খাই তো নাম অলি ন। রুইত মাছ, কাতাল মাছ, টাই মাছ, ফুড়ি মাছ, ব্যাং মাছ হরে তাই পানি বুতুর নয় না, তো ইনুর তো অলি কোকে মাজার বান্ধি ফেলাম ফিরি। এতালে ওলি বুঝি বেল্লাই চিনি বেল্লাই ইবেতে ইবাদত লাইব, নামাজ রোজা, নবীর সুন্নত, নবীর ইতাআত, আল্লাহর ইতাআত ইবের ভিতর তম ফরিব। তোই আল্লাহ সার্টিফিকেট দিবেন নাম সালেহিন। একবার ডর করে হ সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আদম নবীর উম্মত, কাল কিয়ামতের মাঠে আদম নবীর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কাল কিয়ামতের মাঠে মূসা নবীর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে দাউদ খলিফাতুল্লাহর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে ঈসা রূহুল্লাহর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কিয়ামতের মাঠে হযরতে নূহ নজিউল্লাহর উম্মত গুনার বোঝা নিয়ে উঠবে। কাল হাসরের মাঠে আপনার সকল নবী রাসূলগণের উম্মত, আদম সফিউল্লাহর উম্মত, মূসা কালিমুল্লাহর উম্মত, নূহ নজিউল্লাহর উম্মত, দাউদ খলিফাতুল্লাহর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, মূসা কালিমুল্লাহর উম্মত, ঈসা রূহুল্লাহর উম্মত, সমস্ত নবী রাসূলগণের উম্মতগণ কিয়ামতের মাঠে উঠার সময় গুনার বোঝা নিয়ে উঠবে। কিন্তু আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবারা শুনো শুনো, আমার উম্মত যেদিন কিয়ামতের ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত উঠবে, কিন্তু আমার উম্মতের হাতে কোনো গুনাহ থাকবে না। জিন্দাবাদ। নবীর উম্মত কিয়ামতের মাঠে উঠার সময় তাদের হাতে কি থাকবে না? গুনাহ থাকবে না। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাখরুজু কুবুরুহা বেজুনুবিহা। আমার নবী বলেন, হে আমার সাহাবা শোনো, আমার উম্মত তাখরুজু প্রবেশ করবে, কুবুরুহা কবরের ভিতরে, বেজুনুবিহা গুনার বোঝা নিয়ে, গুনার গাঁঠি নিয়ে।
হে আমার সাহাবা, আমার উম্মত গুনার বোঝা নিয়ে, গুনার গাঁঠি নিয়ে কবরের ভিতরে প্রবেশ করবে। সুম্মা অতঃপর খারাজা কবর থেকে বের হবে। যেদিন মহাপ্রলয় হবে, কিয়ামত হবে। সুম্মা খারাজা আমার উম্মত কবর থেকে বের হবে। লা যুনুবা আলাইহা আমার উম্মতের হাতে গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, গুনাহ করে কবরে গিয়েছি, আবার কবর থেকে বের হওয়ার সময় আমাদের হাতে কি থাকবে না? গুনাহ থাকবে না। আমাদের গুনাহ আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এমন কে আছেন এখানে গুনাহ নাই? সবার কাছে কি আছে? চুরি আমরা করি, বাটপারি আমরা করি, চিটিংবাজি আমরা করি, ধোঁকাবাজি আমরা করি, জেনা, বেবিচার, লুটতারাজ সব কিছু আমরা করি। আর গই যার গই লন্ডায় ফান্ডায় সান্ডায় যার গই বিয়া কিন্তু আরা সমস্ত কিছু আমাদের কাছে। মসজিদে জুতা চুরি আমরা করতেছি, ইউনিয়ন পরিষদের গরিব দুঃখী জনগণের রিলিফের মাল চুরি করে আমরা খেয়ে ফেলতেছি, সরকারি বালুর টাকা, ইটের টাকা আমরা খাচ্ছি। গুনাহ আমাদের কাছে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার নবী বলছেন আমার উম্মত গুনাহগার, ওই গুনার বোঝা নিয়ে আমার উম্মত কবরের ভিতর প্রবেশ করবে। কিন্তু কিয়ামতের মাঠে উঠার সময় আমার উম্মতের হাতে গুনাহ থাকবে, কিন্তু অন্যান্য নবী রাসূলগণের উম্মতের হাতে গুনাহ থাকবে। একমাত্র কেবলমাত্র নবীর উম্মতের হাতে, আমাদের হাতে কোনো গুনাহ থাকবে না। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মতি। আমার নবী হাদিসে পাকে বলেছেন উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত হচ্ছেন মরহুম। মরহুম মানে কি? সম্মানিত। মরহুম মানে কি? ইজ্জতওয়ালা। মরহুম মানে কি? তাজিমওয়ালা। মরহুম মানে কি? আবরুরওয়ালা। মরহুম মানে কি? সকল নবীর উম্মতের আগে জান্নাত পানেওয়ালা, ওনার নাম মরহুম। নবীজি বলছেন আমার উম্মত গুনাহ করবে, গুনাহ করে কবরে যাবে, কিন্তু কিয়ামতের দিন উঠার সময় আমার উম্মতের হাতে গুনাহ থাকবে। গুনাহ গেল কই? মাঝখানে গুনাহ গেল কই? গুনাহ তো কোনো উইফুকে খাই না, মশায় খাই না, ছারপোকায় খাই না, মাটিয়ে খাই না, সুরে চুরি করে না, এ গুনাহ গেল কই? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুনাহ করেছে, ওই গুনার গাঁঠি নিয়ে কবরে, কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার সময় আপনার উম্মতের হাতে গুনাহ থাকবে না। গুনাহ গেল কই? গুনাহ গেল কই? তখন আমার নবী উত্তর করে, হে আমার সাহাবা শুনো শুনো, ফায়ুকালু বিইস্তিগফারিল মুমিনিন। হে আমার সাহাবা শুনো, আগের নবীর উম্মতের কাছে 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমি নবীর উম্মতের কাছে 5 ওয়াক্ত নামাজ আছে। আগের নবীর উম্মতদের কাছে 30টা রোজা ছিল না, আমি নবীর উম্মতের কাছে 30 রোজা আছে। আগের নবীর উম্মতের কাছে আপনার 30 পারা কোরআন ছিল না, আমি নবীর উম্মতের কাছে 30 পারা কোরআন আছে। আগের নবীর উম্মতদের কাছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ ছিল না, আমি নবীর উম্মতের কাছে লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, লাইলাতুল কদর আছে। হে আমার সাহাবা শুনো শুনো, আমার জিন্দা উম্মতরা, জীবিত উম্মতরা জমিনে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, 30 রোজা রাখবে, নফল রোজা রাখবে, আপনার লাইলাতুল কদর, লাইলাতুল বরাত পালন করবে, আমার উম্মতরা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়বে, নবীর
দরুদ পড়বে, আমি নবীর সালাতু সালাম পড়বে, আমার উম্মত যখন জশ্নে জুলুস করবে, মিলাদুন নবী পালন করবে, এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার সাহাবা শোনো শোনো, উপরের জিন্দা জিন্দা উম্মতের ভালো আমলের দ্বারা যারা মারা গেছে, কবরে গিয়েছে, ইন্তেকাল করে যারা কবরস্থানে শায়িত আছে, আপনার মা বাবা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার মানুষ যারা কবরের মধ্যে শায়িত আছে, ফায়ুকালু বিইস্তিগফারিল মুমিনিন, আপনাদের ভালো আমলের কারণে আমার আল্লাহ ওই কবরবাসীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনারা এখানে বসে বসে আজকে মাহফিল শ্রবণ করছেন, ফজরের নামাজ পড়েছেন, যোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। আরে না, আজকে মাহফিলে বসে আপনি আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ, আপনি তাসবিহ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছেন। আরে না না, আপনি বসে বসে এখানে দরুদ পড়ছেন, সালাতু সালাম দিচ্ছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে যাচ্ছেন। হে মুমিন, আজকের এই মাহফিল আপনাকে গ্যারান্টি দিচ্ছে, শুনুন শুনেন, নবীর হাদিস আপনাকে গ্যারান্টি দিচ্ছে, এই মাহফিলে আসার কারণে, বসার কারণে, আয়োজন করার কারণে, টাকা দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে, মহব্বত ভালোবাসা রাখার কারণে যারা কবরস্থানে শায়িত আছেন, এই এলাকায় যত কবরস্থান আছে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যত কবরস্থান আছে, ওই কবরস্থানে যত নবীর উম্মত শায়িত আছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিলে এসেছেন, বসেছেন, লাভ হলো না গুনারই হলো। আর একটু জোরে বলেন, লাভ না গুনারই। সেজন্য এই মাহফিলকে মহব্বত করা, ভালোবাসা, তাজিম করা, ইজ্জত করা আমাদের দরকার আছে কি নেই? আছে। আজকের সংগঠনের ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের বিষয়ে কথা বলার জন্য বলেছেন। এখানে প্রথমে বলেছেন ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলা, ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে। আরেক আয়াতের মধ্যে আছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আরেক আয়াতের মধ্যে আছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। অর্থাৎ নবীর অনুগত, আল্লাহর অনুগত। নবীকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে। নবী যেখানে, আমার আল্লাহ পাওয়া যায় সেখানে। এটাই হচ্ছে এই শব্দের ভাব অর্থ। আমার নবী যেখানে, সিদ্দিক আকবর সেখানে। আমার নবী যেখানে, ফারুক আজম সেখানে। আমার নবী যেখানে, ওসমান যুন্নুরাইন সেখানে।
আমার নবী যেখানে মৌলা আলী শের খোদা সেখানে, আমার নবী যেখানে ইমাম হাসান ইমাম হুসাইন সেখানে, আমার নবী যেখানে গৌসে পাক সেখানে, আমার নবী যেখানে গরিবে নওয়াজ সেখানে, আমার নবী যেখানে গৌসুল আজম ভান্ডারী সেখানে, আমার নবী যেখানে হযরতে শাহিন শাহে শ্রীকোট সেখানে। আরে না, আমার নবী যেখানে কোরআন বলে আমিও সেখানে। কারণ কি? আমার নবী যখন মক্কায় কোরআন তখন মক্কায়, আমার নবী যখন মদিনায় কোরআন তখন মদিনায়। হে কোরআন কি ব্যাপার? কতক্ষণ মক্কি কতক্ষণ মাদানী? কোরআন বলে নবী যেখানে আমি কোরআন সেখানে। আরে না, আরে না, আমার দয়াল নবী হায়াতুন নবী যেখানে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে। সুবহান জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবী যেখানে আল্লাহর কুল কায়নাত সেখানে, নবী যেখানে আমরা সুন্নিরাও সেখানে। নবী ছাড়া নাই, বলেন না, নবী ছাড়া নাই সাহারা। সেজন্য আল্লাহর অনুগত্য, নবীর অনুগত্য। নবীর অনুগত্য মানে আল্লাহর অনুগত্য। নবীকে অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করা। নবীর জবানের কথা, এটা আল্লাহর কথা। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা নবীর অনুসরণ করবে এটা আল্লাহ আল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবেন। আল্লাহ তাদেরকে কি দিবেন? নিয়ামত দিবেন। নিয়ামত কি কি? বলেন, নিয়ামত হলো কালকে যখন আপনি আমি জান্নাতে যাব, আমাদের বাসস্থান হবে মিনান নাবিয়িনা, আমরা নবীদের সাথে থাকব। ওয়া সিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে থাকব। ওয়া শুহাদা, আমরা শহীদগণের সাথে থাকব। ওয়া সালিহিন, যারা সালেহিন আল্লাহর ওয়ালি, আমরা কাল জান্নাতে তাদের সাথে থাকব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া কুনু এটা সিগায়ে আমর, ওয়া কুনু এটা সিগায়ে আমর। আল্লাহ অর্ডার দিচ্ছেন, হে আমার বান্দা, ওয়া কুনু তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে। আল্লাহর একটা দল আছে, ওই দল সততার দল, মানবতার দল, দানশীলতার দল, ওই দল আপনার উদারতার দল, ওই দল আল্লাহর ওয়ালির দল, সাদিকিনের দল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, তোমরা ওই দলের সাথে থাকো, ওদের সাথে সম্পর্ক রাখো। তুমি যদি বান্দা আল্লাহর ওয়ালির সাথে, সাদিকিনদের সাথে সম্পর্ক রাখো, তাহলে তুমি বান্দা দুনিয়া খবরে হাসরে তুমি বান্দা নাজাত পেয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তুমি সালেহিন যারা, তাদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দেশে একটা কথা আছে, বালাল লয় তালি খাইবারটার ফান, অমাইনসুল্লয় তালি খাড়া যায় খান। বালাল্লয় তালি খাইবারটার ফান, অমাইনসুল্লয় তালি খাড়া যায় খান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বুদ্ধই কি হর অসেবনাচ বালানং, অসেবনাচ বালানং পণ্ডিত ছংনং সেবনং পূজাচ্ছ পূজানিয়ং এত মঙ্গল মুক্তমং অসেবনাচ বালানং পণ্ডিত ছংনং সেবনং
পূজাচ্ছ পূজানিয়ং এত মঙ্গলম উত্তমং তুই যদি সুরল্লয় আড় সুরইবা ডাকাইতুল্লয় আড়িলি ডাকাইতইবা বাটপারলয় আড়িলি বাটপার হইবা সিটিং লয় আড়িলি সিটিং হইবা দুঃখ বাজলয় আড়িলি দুঃখ বাজইবা বেঈমানলয় আড়িলি বেঈমান হইবা এ দুনিয়াবাসী তুই যদি জ্ঞানী গুণী লয় তাহ বালার লয় তাহ দয় তুই যদি আল্লাহর ওলির লয় তাহ দয় তুইও জ্ঞানী গুণী বনিবা তুইও বালা বনিবা তুইও আল্লাহর ওলি বনিবা ডর করে সুবহানাল্লাহ এতাল্লাই ওয়া কুনু মা'আস সাদিকিন ভালোর সাথে থাকতে হবে ভালার লয়ানম করিব আর গোজার গো একটু ফেট্টো রইতে সইতে খাল কুললে গুলগুললে চারটা বেহাদার ব্যাটারি ইন্ডুল্ল যদি চলাফিরা করো দই অন জার গইবেন গুন্ড হইবেন সান্ড হইবেন ফান্ড হইবেন দে তাহলে ওলি আল্লাহর সোহবত থাইবেন ওলি আল্লাহর নজরত থাইবেন ওলি আল্লাহর নজর ইবে এন দামি দে মানুষের ভিতরে বাইরে পরিবর্তন হই যায় দহর করে সুবহানাল্লাহ তাহলে নবীর হাদিস ওলি খারা বেনমাজি কোনদিন ওলি হইতে পারে না বেরোজাদার কোনদিন ওলি হইতে পারে না বেহাইয়া বেশরম নির্লজ্জ ওলি হইতে পারে না মুকুট দাড়ি টাড়ি আসি ইয়েরে চুল্লে খেলা সাম্বা খেলা আইঠা খেলা ইয়েরে ইবা আল্লাহর ওলি হইতে পারে না ওলি ওই বেলায় নমাজ লাইব রোজা লাইব কোরআন লাইব আমল লাইব আমল সারা খন ওলি নাই খন ওলি নাই তাহলে আমল হইল সবচেয়ে বড় আমল অত্যন্ত দামি সম্পদ আর পৃথিবীত নাই আর নবীর হাদিস ব্যাকুনে ফরন কলা অনত ষষ্ঠ লানি হনো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন মানুষ যখন মারা যায় ইন্তেকাল করে তখন ওই মানুষের জন্য তিনটা জিনিস কাঁদে কয়টা জিনিস তিনটা জিনিস কাঁদে এক নম্বর আওলাদুহু অনর আওলাদ অনল্লাহ খালিব দ্বিতীয় নম্বর ওয়ামালুহু অনর মাল দৌলত অনল্লাহ খালিব তৃতীয় নম্বর ওয়া আমলুহু অনে যে আমল গুজন আমল ব্যাকিন অনল্লাহ খালিব এক নম্বরত আওলাদ অনল্লাহ খালিব দ্বিতীয় নম্বরত ঘরবাড়ি মাল দৌলত অনল্লাহ খালিব তৃতীয় নম্বরত অনর আওলাদ অনর আমল অনে যে আমল গুজন নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি ইন ব্যাকিন অনল্লাহ খালিব আর নবী আলামদের উম্মত ফায়ারজিউ ইসিনানে হে আর উম্মত তোমারে গোসল দিয়ায় কাফন পরায় খাইতে তুলি জানাজার মাড়ো যেতে লই যাইব ওয়া দুইয়ান জিনিস তোমাতুন ফিরিয়া যাইব বেওফাই করিব এক নম্বরত মাল মাল তোমার ওয়ারে ন যাইব ইন তোমার লই বেওফাই করিব গর গরজ জায়গা তাই যাইব জায়গা জমিন জায়গা তাই যাইবি ব্যবসা ব্যবসা জায়গা তাই যাইবি খনওয়ান তোমার ওয়ারে ন যাইব মাল তোমার লই বেওফাই করিব দ্বিতীয় নম্বরত তোমারে যেতে কবর লই যায় ওই অন্ধকার কবর নামাইব তোমার আওলাদ তোমার ছেলে সন্তান তোমারে ফেলায় ওই কবরত নাকি আই যাইবি আর নবী এলান দের হে আর উম্মত অন্ধকার কবর শুই দেখুস ডানে মাটি উড়ে মাটি বামে মাটি সাইমিককে মাটি যেটা কোনো দরজা নাই জানালা নাই বেড নাই বিছানা নাই অন্ধকার কবর শুই দেখুন হে মোমেন নুরুন নবী হায়াতুন নবী এলান দের হে আর উম্মত লা তাখাফ ওয়ালা তাহজান নডরাইউ বইন ভাইউ তুই যেতে দুনিয়াত আমল গজ্জু নামাজ পড়জু দে রোজা রাখু দে কোরআন তেলাওয়াত গজ্জু দে সমস্ত আমল বিয়াকিন
তোমার বন্ধু বনি, সঙ্গী বনি, সাথী বনি, ওয়াজ্জে বনি তোমার অন্ধকার কবরত প্রবেশ করিব। সুবহানাল্লাহ। খনে কি নাই আমল আছে না নাই? তাহলে আমল হইল সবচাইতে বড়। ওই কবরের ভিতর আমল রে আল্লাহ একখান সূরত দান করিব। খনা কি দিব? সূরত দান করিব। ইয়ানোর নাম রুম্মান। প্রথমে কোরআন ইন্দারাসিহি ওয়াল কোরআন ইমামামুহু, কোরআন ইবে ইমাম হইব কবরের ভিতরে। ইন্দারাসিহি অনর মাথা দিতেইব। ওয়াস সালাতু আইয়ামিনিহি, নামাজ ইন বিয়াকিন অনর কবরের ডান পাশে দিইব। ওয়াস সাওমু আন শিমালিহি, অনর রোজা রাখুন ইন বাম পাশে দিইব। হে মুমিন শুনো শুনো, ওয়াসাইরাল হাসানাতে ইনদা রিজলাইহি, অনে যেতিন ভালো আমল গুজন সমস্ত ভালো আমল বিয়াকিন অনর কবরের ভিতরে অনর কদমের পাশে দিয়ে দিবি। সুবহানাল্লাহ। কোরআনে ডাক দিব, হে আল্লাহর বান্দা লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় না পাইও। তুই ফজরত কোরআন ফজ্জু, রাতিয়ে কোরআন ফজ্জু, কোরআনরে মহব্বত গজ্জু, কোরআনরে ভালোবাসু, কোরআনরে তাজিম গজ্জু, কোরআনরে ইজ্জত গজ্জু, কোরআনরে সমু খাইও, কোরআনরে বুকুত রাখো। আই কোরআন আজিয়া তোমার কবরত আগি তোমারে ফারা দিবাল্লাই, তোমার ঘরবাড়ি তোমার বউ ফুয়া নুয়াই এরপরে নামাজে হইব। হে আল্লাহর বান্দা লা তাখাফ ওয়ালা তাহজান, তুই নডরাইও। তুই ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এশার নামাজ পড়জু, তুই তাহাজ্জুদের নামাজ পড়জু, আওয়াবিনুর নামাজ পড়জু, হাজতের নামাজ পড়জু, দোহার নামাজ পড়জু, সালাতুল তাসবিহ নামাজ পড়জু, তুই দুনিয়াত মাঝি নামাজ পড়জু দে। আই নামাজ আজিয়া তোমার কবরত মাঝি আগে গই, তোমার বউ ফুয়া নুয়াই আয়াসি দি নামাজ তোমারে ফারা দিবাল্লাই। এবার রোজায় ডাক মারিব, হে আল্লাহর বান্দা লা তাখাফ ওয়ালা তাহজান, নডরাইস ভয় না পাইস। তুই দুনিয়াত রোজা রাখিলি, 30 রোজা রাখিলি, মেরাজের সমত রোজা রাখিলি, শবে বরাতত রোজা রাখিলি, মুহররমত রোজা রাখিলি, ঈদে মিলাদুন নবী আইসিদে নবীর আগমনে খুশি হই তুই রোজা রাখিলি। আই রোজা আজিয়ে তোর কবরতে সিদি তোরে ফারা দিবাল্লাই, তোরে ফারা দিবাল্লাই। এ দুনিয়াবাসী ওয়াসাইরাল হাসানাতে ইনদা রিজলাইহি, অনর সমস্ত ভালো আমল কদমর পাশে দিয়ে ডাক মারিব। লা তাখাফ ওয়ালা তাহজান, নডরাইস ভয় না পাইস। আই ভালো আমল আইছি। ভালো আমল কি? আল্লাহ 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 জিকির গজন ইয়ান ভালো আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ ফজন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহমিদ ফজন, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ফজন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক তাহলিল ফজন। আরে না না, অনেক অনেক নবীর দরুদ ফজন, নবীরে সালাতু সালাম দিউন। ইন বিয়াকিন ভালো আমল, জসনে জুলুস গজন ইয়ান ভালো আমল, নবীর নামে সুমু খাইউন ইয়ান ভালো আমল, খবর জিয়ারত গজন ইয়ান ভালো আমল, অনেক অনেক ফাতিহা দিউন ইয়ান ভালো আমল, সাইদিন নে গজন ভালো আমল, সালিশে গজন ভালো আমল, মা বাবার সেবা গজন ভালো আমল, মা বাবার খত দুই দিউন ভালো আমল, মা বাবার ওষুধ পত্র দিউন ভালো আমল। আরে না না, এলাকার মুরব্বীরে শ্রদ্ধা গজন ইয়ান ভালো আমল, মানুষ মানুষরে সালাম দিউন ইয়ান ভালো আমল, রাস্তা বাঁধি দিউন ভালো আমল, ফুল বাঁধি দিউন ভালো আমল। এ দুনিয়াবাসী অনর হায়াতে জিন্দেগির যেতিন ভালো আমল আছে, ভালো আমল বিয়াকিন অনর কবরের ভিতরে অনর কদমর পাশে কি অনরে ডাক মারি হইব। আজিয়ে বউ নোয়াই, ফুয়া নোয়াই, গন নোয়াই, বাড়ি নোয়াই, জাগা নোয়াই, জমি নোয়াই, কিন্তু আই ভালো আমল আজিয়ে তোর কবর তাগি গই তোরে ফারা দিবেল্লাই, তোরে ফারা দিবেল্লাই, তোরে ফারা দিবেল্লাই। কোরআনে
কইব আই ফারা দিউম নামাজে কইব আই ফারা দিউম রোজায় কইব আই ফারা দিউম অনর ভালো আমলে কইব আই ফারা দিউম এবার প্রশ্ন হে কোরআন কতদিন ফারা দিবা হে নামাজ কতদিন ফারা দিবা হে রোজা কতদিন ফারা দিবা হে ভালো আমল কতদিন ফারা দিবা কোরআনের ডাক মারি ঘর রোজায় ডাক মারি ঘর ভালো আমলের ডাক মারি ঘর নামাজে ডাক মারি ঘর ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামা হে আল্লাহর বান্দা কিয়ামত যতদিন হয় আয় কোরআন আয় নামাজ আয় রোজা আয় ভালো আমলে তুই বান্দারে পাহারা দিও সুবহান এতাল্লাই আজির মাহফিলুর শিক্ষা কি কোরআন হাতত লো নামাজ কায়েম করো রোজা পালন করো ভালো আমলত ফিরিয়ে ইউ খারাপ যা কিছু আছে সমাজ উত্তন বাইর করো একবার ডর করে হ সুবহানাল্লাহ এই ভালো আমল তাইলি ইবে আল্লাহর ওলি হনবে কি আলা ইন্না আউলিয়া আল্লাহ কি আল্লাহ গরল্লয় যেতে আল্লাহর সম্পর্ক গরিয়ান আর গণ্যতা ইয়ানোর নাম বাইতুল্লাহ হে মুমিন কিতাবুল্লাহ সম্পর্ক যেতে আল্লাহ ওই ইবার সাধারণ কিতাব নথায় ইবার নাম ওই যাই কিতাবুল্লাহ আর বান্দাল্লাহ যেতে আল্লাহর সম্পর্ক ইবার সাধারণ বান্দা নথায় ইবার নাম ওই যাই ওয়ালিউল্লাহ ডর করে হ সুবহানাল্লাহ এই ওয়াসসালিহিন এই সালিহিনের অন্তর্ভুক্ত হইবা আল্লাহর ওলিয়ল যেডে সিদ্দিক আকবর আছে যেডে ফারুক আজম আছে যেডে উসমান জুন্নুরাইন আছে যেডে মাওলা আলী আছে যেডে গৌসে পাক আছে যেডে গরিব নওয়াজ আছে যেডে গরিবুল্লাহ শাহ আছে যেডে গৌসুল আজম মেজবান্ডারি আছে যেডে শাহিন শাহ সিরিকুট আছে যেডে হযরতে আমিরুল আউলিয়া আছে ইনুরে সালেহিন সার্টিফিকেট আই দি দিন আর আল্লাহ দি দে ইতারাতে নামাজ আছে না নাই আওয়াজ বুঝে দেখেন নাই আল্লাহ আছে না নাই রোজা আছে না নাই কোরআন আছে না নাই ভালো আমল আছে না নাই এতাল্লাই আর দেশ দুঃখ হতা আছে ফকিরি ফকিরি সহজে কথা নয় ফকিরি ফকিরি সহজে কথা নয় লম্বা চুলে তেল মাজিলে ফকিরি ফাইতা নয় ফকিরি সহজে কথা নয় লম্বা চুলে তেল মাজিলে ফকিরি ফাইতা নয় লম্বা চুল তেল মাজি ফুরইত পারে না সাদা কর ফিনি কি ফরইত পারে না লাল শালু ফিনি কি ফরইত পারে না ফরন এত সহজ ন ফর ওই বেলায় নামাজ লাইব লে রব্বিহিম সুজদা ওয়া কিয়ামা ফকির ওই বেলায় অনতে নামাজ লাইব ফকির ওই বেলায় অনতে কোরআন লাইব ফকির ওই বেলায় অনতে রোজা লাইব ফকির ওই বেলায় অনতে ভালো আমল লাইব নামাজ সারা ওলি ন নামাজ সারা ইবে বলি কথা হ ঠিক কিনা নামাজ সারা ইবের নাম বলি ইবে কোনদিন ওলি হইন না পারে বাটফার সিটিং দুকোবাস এই সমস্ত ইউনুতুন আল্লাহ আরারে হেফাজত করক দেখুন আমিন হন আল্লাহ ইউন হাদিসে পাক আন নবীর হাদিস ইবে বুখারী শরীফের হাদিস অনাত হন কষ্ট লানি হন আয় তো বাতর টিকিট লই বসি দি ওয়াজ করতাম বসি দিন একখানার মুখোমুখি ওনারা হাদিস চো ফুরিবেন হাদিস ওনারার আওয়াজ বুঝে যাইব না কত কোন ওয়াজ করছুম যদি বলিয়াম বই যাই তাহলে আর গো বই যাইবি আজ যদি ওনারা গো উড়ে দেয় তাহলে আর গো উড়িব আল্লাহ আরারে বলিয়াম ঠিক রাইবে তৌফিক দান করো আবার মোবাইলের গো আবার মোবাইলের কে এখন সাইলেন্ট রাখো আপাতত قال رسول الله صلى الله تعالى عليه وسلم
ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ যুদ্ধ করে সমাজত দুগো মানুষ লয় আল্লাহ জেহাদ করিব হুয়া মানুষ দুগো ও গলদি এক নম্বরের সুদি এক নম্বরত কি আর দেশর সুদ খাইতে আছে না নাই মরদ ভয় খাইতে না মাই ভয় খাইতে দুনো গ্রুপে খাই ন আজি মাহফিলত তো দুনো গ্রুপ হওয়ার আছে আবার বোধ কে শুধু রোয়াইজ গুলি মনে টনে কষ্ট হয়ে যাবে গায়ে এক ছড়া গুজুম বেশি করতেন না তবে সুদ খন মানে কি নিজ একটিয়া সুদ খাইলি ফুয়াই মাল লয় জানা গলি যে কোনো এতর গুণ অনর খোয়ালত লেখা তাই বুঝে ডর করে খন নাউজুবিল্লাহ একটিয়া খালি সুদূর সর্বনিম্ন গুণ হইল দি ফুয়াই মাল লয় জানা করন মাই ফুয়াল লয় জানা করন আল্লাহ অনরার হেফাজত করুক। এই সুদি মানুষ হাত দুশ্মন আল্লাহর দুশ্মন এক। দ্বিতীয় নম্বর যারা আল্লাহর ওয়ালির দুশ্মন হন হাত দুশ্মন যারা আল্লাহর ওয়ালির লয় দুশ্মনী করে আল্লাহর ওয়ালির লয় শত্রুতামি করে তারা লয় জিহাদ ওই দে আল্লাহর লয় হন হাল লয় আল্লাহর লয় জিহাদ করি ফেরাউন টিকিট পাইছি না নমরুদ টিকিট পাইছি না আবু জেহেল টিকিট পাইছি না আবু লাহাব টিকিট পাইছি না আল্লাহর লয় জিহাদ করি কোন বাতের টিকিট ন পারে আজি আর সমাজ যারা আল্লাহর ওলি শানত বেয়াদবি করে যারা আল্লাহর ওলি শানত গুস্তাখি করে যারা মাজারত হামলা করে যারা মাজারত আগুন লাগাই দেয় তারা লয় জিহাদ শুধু সুন্নি লয় নয় তারা লয় জিহাদ চলে দে আল্লাহ লয় কথা ঠিক কিনা তারা লয় জিহাদ চলে দে আল্লাহ লয়। মনে রাখবেন আল্লাহর সাথে জিহাদ করে ফেরাউন জমিনে থাকতে পারে নাই আল্লাহর সাথে জিহাদ করে নমরুদ টিকে থাকতে পারে নাই আল্লাহর সাথে জিহাদ করে আবু জেহেল টিকতে পারে নাই আল্লাহর সাথে জিহাদ করে আবু লাহাব ওয়ালিদ ইবনে মুগীরা উতবা শাইবা তারা টিকতে পারে নাই। আজকে বাংলার জমিনে বসে আজকের এই মাহফিলে বলে যায় যারা মাজারে হামলা করো যারা আল্লাহর ওলির শানে মানে ইজ্জতে আবরুরে আঘাত করো তাদেরকে বলছি তোমাদের সাথে জিহাদ আল্লাহর সাথে তোমরা ওই বাংলার জমিনে টিকতে পারবে না। নারে রিসালাত নারে গাউসিয়া নবীর আলীর দুশমনেরা ওলির দুশ্মন আল্লাহর দুশ্মন কথা ঠিক কিনা আরা কি দুশ্মনী চাই না মহব্বত চাই মহব্বত চাই। এখন মাজারত কোন লাগাইতে দে আছে না নাই মাজার দেই না ভারত দে মাজার সহ্য করি না ভারত দে অকল কিছু জারিত তারে মাজার জারি না ভারে দুর্গা পূজা মা কালী দুর্গা সরস্বতী একই জারিত তারে জারি না ভারত দেখি মাজা জারি না ভারত দজম মধ্যে বিয়জমের বড়ি অনারা হন এ দেশত কি মাজার আগে না মসজিদ আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন এত অলস গুরুত্ব নইদুন ভাবি চিন্তি উত্তর দিয়ন দেশত কি মাজার আগে না মসজিদ আগে এটা কি মাজারওয়ালা আগে আইসি না মসজিদওয়ালা আগে আইসি হ্যাঁ মাজারওয়ালা নোয়ালে এই দেশত মসজিদ পাইছে না এটা মাজারওয়ালা গাইছি তুই ফরাইছি তো মসজিদওয়ালা মাজারওয়ালা এই দেশত আয় ফইলে ইতারা খানা কাবাইন দি এতুন তারপর মসজিদ দিয়ে দেওয়া আজ এই মসজিদের সভাপতি সেক্রেটারি খাওয়ান মসজিদ বান্ধি খাওয়ান মসজিদ নিয়ে খাওয়ান দেশত মধ্যে মসজিদ বাঁধি দি আল্লাহ আরারে বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দান করো। মাজার ইসমে জরফের সিগা বলেন না কিসের সিগা মাজার এটা ইসমে জরফের সিগা জিয়ারত করার স্থান পূজা করার নয় বলেন না কিসের স্থান
জিয়ারত করার স্থান, মাজার পূজা করার স্থান নয়। মাজার হলো জিয়ারত করার স্থান। মনে রাখবেন, মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জেহেলের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই ওলীদ ইবনে মুগীরার, মাজার নাই আর উতবার মাজার নাই। মাজার নাই কার? সাইবার মাজার নাই। মাজার নাই কার? এজিদের মাজার নাই। আর দেখবেন সমস্ত নবী রাসূলগণের মাজার আছে। আরে না, সমস্ত মুহাদ্দিসিনে কারামদের মাজার আছে। হযরতে সিদ্দিক আকবরের মাজার আছে, ফারুক আজমের মাজার আছে, হযরতে মাওলা আলী শের খুদার মাজার আছে। এভাবে ইমাম বুখারীর মাজার আছে, ইমাম মুসলিমের মাজার আছে, ইমামে আজম ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে। এভাবে যত মুহাদ্দিস, যত মুফাসসিরিন যুগে যুগে এই পৃথিবীতে এসেছে, সকল মুহাদ্দিস, সকল মুফাসসিরের মাজার আছে। এই 2 টাকার মোল্লারা যেই বুখারী শরীফ থেকে তোমরা দলিল দিতে চাও মাজার বিরোধী, সেই ইমাম বুখারীরও মাজার আছে। কথা বলুন ঠিক কি না? সেই ইমাম বুখারীরও মাজার আছে। মাজার নাই কার? আবু জেহেলের। যাদের মার্কা আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, তারা সব সময় মাজারের বিরুদ্ধে কথা বলবে। আর যাদের মার্কা নবী মার্কা, যাদের মার্কা রাসূল মার্কা, যাদের মার্কা সিদ্দিক মার্কা, যাদের মার্কা হযরতে ইমাম হুসাইন মার্কা, যাদের মার্কা আল্লাহর ওলি মার্কা, তাদের এলাকায়, তাদের পাড়ায় মাজার থাকবে। কথা বলুন ঠিক কি না? সব সময় মাজারকে একটা ট্যাগ লাগাই যে পূজা। আর মুসলমান পরিবারত কি পূজা হয় নাকি? মুসলিম সমাজত পূজা হয় না? আর কবরস্থানত যে কিরি দি, মাজারত যে কিরি দি, জিয়ারত পূজা হইতে হড়ে। হিন্দু ভাড়া পূজা হইতে হড়ে, হিন্দু ভাড়া। আর তো পূজা নাই। আর করি দি জিয়ারত। আর কি করি দি? জিয়ারত গরনিয়ান বেদাত না, শিরিক না, নাজায়েজ না। আইয়ুন নবীর হাদিস ব্যাকুন ফরন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা আকাজুরহান আলা ফাজুরুহা আলা ফাজুরুহা। নবী এলানদের, হে আর উম্মত, তোমরা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করো, দাদা দাদির কবর জিয়ারত করো, তোমরা মুসলমান মুমিন মুত্তাকিনুর কবর জিয়ারত করো, আল্লাহর ওলির মাজার জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ, জিয়ারত করলে লাভ কি, উপকার কি? আন নবী উত্তর দেন, ইয়ারিকুল কলব, জিয়ারত করলে তোমার কলব নরম হইবে। দ্বিতীয় নম্বর, ওয়াতুদমাউল আইন, তোমার চক্ষু শীতল হইবে। জিয়ারত করলে ওয়াতুযাক্কিরুল আখিরা, তোমাতে বেশি বেশি আখিরাতর কথা স্মরণ হইব। সুবহানাল্লাহ। তাল্লাহ জিয়ারত করন দরকার আছে না নাই? জিয়ারত করন ইয়ান আন নবী সুন্নাত হনা খা সুন্নাত, আন নবী সুন্নাত। এতাল্লাই যত আল্লাহর ওলি দুনিয়াত আইছি বিয়াতুন ইবাদত করি আল্লাহর ওলিই দে। ইবাদত ছাড়া কোন ওলি, জোর হন ওলি নাই। ল্যান্ডাতনের নাম কারামত ন। ল্যান্ডাতনের নাম যদি কারামত হয়, আর দেশত কুত্তও 1 নম্বর ওলি হয়ে যাবি। কুত্তন আন্তর্জাতিক ল্যান্ডা জাত আর আছে না? জোর হন আছে না? যদি হয় আকাশ দি উড়ে, উড়নের নামও অলিগিরি ন, কারামত ন। আর দেশত খাওয়া আছে না নাই? ইতে আকাশত উড়ে না নউড়ে, এবার বড় অলি বানাই ফেলন করি। গাছে গাছে লটকা হনের নাম অলি ন, গাছফির নাম পাঠাই দে। গাছে গাছে জুলিত হন, ইয়ানোর নাম অলিগিরি ন, কারামত ন। গাছে গাছে লটকা হনের নাম যদি অলি হয়, কারামত হয়, তাহলে আর দেশত কেলা বান্দর আছে না নাই? জোরা আছে না নাই? ইনুর তো বড় বড় অলি হম ফুরিব। ফানি বুতুল ডুব খাই তনের নাম অলি ন। রুইত মাছ, কাতাল মাছ, টাই মাছ, ফুড়ি মাছ, ব্যাং মাছ হড়ে তাই পানি বুতুল নয় না, তো ইনুর তো অলি কোকে মাজার বান্ধি ফেলাম ফিরি।
এতালে ওলি বুঝি বেল্লাই চিনি বেল্লাই ইবেতে ইবাদত লাইব নামাজ রোজা নবীর সুন্নত নবীর ইতাআত আল্লাহর ইতাআত ইবের ভিতর তম ফরিব তোই আল্লাহ সার্টিফিকেট দিবেন নাম সালেহিন একবার ডর করে সুবহানাল্লাহ ইবের নাম কি সালেহিন আইয়ুনা বল এই আয়াতের শানে নুজুল এই আয়াতের শানে নুজুল আন নবীর দরবারত উগ্র সাহাবাই শিওয়া একবার ডর করে সুবহানাল্লাহ এই সাহাবু আছিল দি হাবশি হনা কি আছিল হাবশি 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 মানে কি খালা খালা আছিল তা খালইলো নবিল্ল যেতে বাজি এবার খালা আছে না নবিল্ল বাজিলি বা দামিয়ে গিয়া নবিল্ল বাজিবি কি গি দামিয়ে গি আবু বকর আন নবিল্ল বাজি সিদ্দিক আকবর উমর আন নবিল্ল বাজি ফারুক আজমি ওসমান ইবান নবিল্ল বাজি গনি আলী আন নবিল্ল বাজি মরতুদই এতাল্লাই নবিল্ল জিবে বাজে ইবের দাম কমে না বাড়ে নবিল্ল বাজিলি দাম বাড়ি জিগি ইবে হাবশি হইল কিন্তু ইবের দাম বেশ হন ইবের দাম কি বেশি আন নবিরায় হর হযরত আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت হযরত আয়েশা বর্ণনা দিচ্ছেন যা রাজুলুন ইলান নবিয়ে ব্যাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীর দরবার উগ্র মানুষ এসিওয়া হনা হনাইছি উগ্র মানুষ এসি ইবে হাবশি আছিল ইমাম সুয়ুতি আদ-দুররুল মনসুর আল্লামা ইবনে কাসির তাফসীরে ইবনে কাসির নোট গজি এবং বিশেষ করে তাবরানী শরীফ তো এই হাদিস ইবে নোটই একবার ডর করে সুবহানাল্লাহ আন নবীর দরবার উগ্র মানুষ এসি আয়েরে ফাকালা দেখুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আন নবীরে ডাক দি ইয়া রাসূলুল্লাহ সে এখনো হন চাই আর কেন জোর হন না তাহলে ইয়া রাসূলুল্লাহ হই নবীরে ডাহন না জায়েজ না না জায়েজ জায়েজ হাদিসে পাইও না না ইয়ারা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান হাদিসে আছে না নাই আন নবীর সাহাবাই کرام আন নবীরে ডাকতে ইয়া মুহাম্মদ হই না ডাকতো ইয়ান বেয়াদফি আন নবীরে ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন হইরে ডাক দিতে দে একবার ডর করে সুবহানাল্লাহ তাহলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ইবে সাহাবাই کرام স্লোগান আরা দিদি ইবে সাহাবার সুন্নাত আদায় করে দিব আল্লাহ এডকিয়া ইয়া মুদাসসির ইয়া মুজাম্মিল এল্লে হডকি দাল্লা ইয়াসিন এল্লে হই আল্লাহ এডকি দাও এটা কথা সংক্ষেপ হে মুমিন এ মানুষই ভাই আন নবীরে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ আন নবী ইবের চেহারার মিকে সাই সায়ের আন নবীরে হর ও রাসূল ইন্নাকা লা উহিব্বু ইবে লামে তাকিদ ও রাসূল আই অনরে বেশি ভালোবাসি বেশি মহব্বত করি সুবহানাল্লাহ আই অনরে বেশি কি করি ভালোবাসি হদি কি রকম ভালোবাসি ইলাইয়া মিন নফসি আল্লাহ ইয়ারে শরীর দি শরীরের ভিতরে কান রু দি জান দি নফস দি আর জানত তো বেশি আই সাহাবানে নবীরে ভালোবাসি সুবহানাল্লাহ তারপরে কি হর হুজুর আয়নরে ভালোবাসি ওয়া উহিব্বু ইলাইয়া মিন আহলি আতে গরত বউ আছে আতে গরত বউ আছে মা আছে বাবা আছে আর পরিবার পরিজন আছে ওয়া উহিব্বু ইলাইয়া মিন আহলি আর পরিবার উত্তনো বেশি আই সাহাবা অনরে বেশি ভালোবাসি শুধু তাই নয় ওয়া উহিব্বু ইলাইয়া মিন ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ আতে মা আছে আতে বাবা আছে আর মা বাবা তুনো আই সাহাবা অনে নবীরে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ মহব্বত প্রকাশ করে দে এতালে মহব্বত প্রকাশ করানোর বিষয় আর আমল লুকানোর বিষয় মশালাবে মনে রাখবেন মহব্বত জাহির করিবেন আমল লুকাই ফেলবেন
আর নবীর আই ডাকে করে ইয়া রাসূলুল্লাহ আয় অনরে বেশি ভালোবাসি আর পরিবার পরিজন ছেলে সন্তান আর বউ ফুয়াতুন আয় অনরে বেশি ভালোবাসি হুজুর তাই নয় আর মা বাবাতুন আয় অনরে বেশি ভালোবাসি শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর কান জান্দি ওই রুদি ওই অনতুন বেশি আয় সাহাবা অনে নবীরে ভালোবাসি তারপরে কি কর ওয়া ইন্নী লা আকুনা ফিল বাইতে ওয়া যিকরুকা ফামা আসবুরু ফাহাত্তা আতিয়াকা ফানজুরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ আয় গরজতে খাস কাম করতে করতে আতি কেন নবীর কথা যেতে আতে ইয়াদ হয় মনত পড়ে আয় সাহাবা আর গরত তাই নভারি খাস কাম বিয়াকিন ফেলায় আয় দূরি অনে নবীর গরত দূরতায় দিয়ে থাকি অনরে সাহেবাল্লাহ আই সাহাবা যেতে অনে নবীর চেহারা এক নজর দেখি দই তলি আর হইজে ঠান্ডয় আর রূপ ঠান্ডয় আই অন চেহারা দেলি তারপরে আতে শান্তনাই অনর চেহারা মুবারক চাই তারপর আই আবার গরজ দেখি তারপরে ওই সাহাবা কি কর ইয়া রাসূলুল্লাহ রাতিয়ে যেতে আই ঘুম যায় ওয়াইদা যুকিতু মাউতি ওয়া মাউতুকা ইয়া রাসূলুল্লাহ অনর ইন্তেকালের কথা যদি মনত পড়ে আর আতে জন্ম ফুরিব ও রাসূল অনর ইন্তেকালের কথা যেতে মনত পড়ে আত মনে মনে আইরে আয়ো অন নবীর ওয়ারে মারা যাইম আয়ো অনর ওয়ারে ইন্তেকাল করি অন নবীর ওয়ারে আল্লাহর দিদার জেইঙ্গি তারপরে কি কর আরিফতু আন্নাকা ইযা দাখালনাতা রুফিআত মান নবিয়িনা ইয়া রাসূলুল্লাহ এবেলা আর সওয়াল এতক্ষণ নবীরে তোলা দি দে ব্যক্তি শুধু মহব্বতের কথা হই দে এবেলা জরুরি কথা কর ইয়া রাসূলুল্লাহ আর আকীদা বিশ্বাস আল্লাহ অনরের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করিব সর্বোচ্চ স্থান আল্লাহ অনরের দান করিব মান নবিয়িনা সমস্ত নবী অলর ওয়ারে অনর স্থানীয় সর্বোচ্চ হইব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন দাখালতুল জান্নাতা খাশিতু আল্লাহ রাকা ইয়া রাসূলুল্লাহ আই অনর সাহাবা আর বিশ্বাস আল্লাহ আর জান্নাত দিব অনর জান্নাত যাবেন আই জান্নাত যাইম কিন্তু অনর মাকাম তো বহুত উরে স্পেশাল আই তো এটা বুঝতাম না ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে আই সাহাবা যদি অনে নবীরে নদী কি দয় অনরে নফায় দয় ইয়া রাসূলুল্লাহ আই ওই জান্নাত ন চাই ওই জান্নাত দরকার আই সাহাবাতে নাই কিয়া হয়তো যে জান্নাতের ভিতর জালি আই সাহাবা অনে নবীরে নদী কুম অনল্লাহ দিদান নইব আই সাহাবা ওই জান্নাত ন চাই সুবহানাল্লাহ কেন মহব্বত জান্নাত নসাই ইয়া রাসূলুল্লাহ আজ জান্নাত আতে দরকার নাই আন নবী ইয়ারিদু আলাইহি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা নাযালাত আলাইহি সাহাবায়ে কইতো সাথে ইয়া রাসূলুল্লাহ জান্নাত যাইলো এডে কানাই অনর সায়ুম অনর চেহারা সন ফুরিব যদি নদী কি দয় আতে জান্নাত দরকার নাই আন নবী খতায়ের উম্মতর চেহারা মলিন গুরি নবী সর মুবারক নিসু গুরি রে কি আল্লাহ ওয়ারে জিব্রাইল রে ফাটাই দি হে আর জিব্রাইল জজ আর নবীর সংবাদ দিয়েও আর হাবিব রে কইও খন্নান ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন শোনো যারা আল্লাহর অনুসরণ করে যারা নবীর ইতাআত করে যারা আল্লাহর ইতাআত করে যারা নবীর ইতাআত করে নবীজির দেখানো পথ মোতাবেক চলে নবীজির সুন্নাত মোতাবেক চলে নবীজির ইতাআত করে নবীর প্রতি কদম বকদম চলিব খালি কিয়ামতের ময়দানত আর আল্লাহ তারারে এক নম্বর পুরস্কার দিব মিনান নবিয়িনা ইতারা জান্নাতের ভিতর তাইবুদে নবী আল্লাহ ওয়া সিদ্দিকিনা ইতারা তাইবুদে জান্নাতত সিদ্দিক আল্লাহ ইতারা জান্নাতত তাইবু ওয়া শুহাদা
শুহাদা অলল্লয় ইতারা জান্নাতত তাইব ওয়াস সালিহিন যারা আল্লাহর ওলি তারা লয় তারা জান্নাতত বসবাস করিব সুবহানাল্লাহ এতাল্লাই এই ওয়াজর শেষ মেসেজ এতাত নবীর এতাত আন নবী যায়নি তা গ্রহণ করিবা আন নবী যা সত্য হই তা সারি দিবা আন নবী যা আদেশ গুজি ইন পালন করিবা নবী যা নিষেধ গুজি ইন তোমারা বর্জন করিবা ইয়ে নদী এতাত এই শিক্ষা যদি নিজের জীবনত বাস্তবায়ন করজুদই তাহলে খালিয়ে জান্নাতত অনতে আতে জান্নাত জম্পিতুনো আল্লাহ নিজেই আরারে জান্নাত ঢুকই নবী অলল্লয় শহীদ অলল্লয় সিদ্দিক অলল্লয় আল্লাহর ওলি সালেহিন অলল্লয় আরারে থাকিবেল্লাই সুযোগ করে দিব ডর করে সুবহানাল্লাহ এতাল্লাই আরাতে ভালো আমল গরন না দরকার আছে না নাই আছে আজকের মিলাদুন নবী কি শিক্ষাদের সর্বশেষ হয়েছে এখানে মারহাবায়া পড়ো মারহাবায়া ওনার ভলিউম একবারে বই গিয়ে মারহাবায়া মানে কি হনজুর যদি মাহফিলত মারহাবায়া শুরু করে দেয় কি মনে করিবে বিরিয়ানির প্যাকেট আর বেশি দূরে নাই আসিতেছে আসিতেছে এখন প্রস্তুত হয়ে যাবি ফেটটা খাইল যোগ্য তাড়াতাড়ি করি মারহাবায়া জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন মারহাবায়া জোরে এবারে হে মোমেন নবীর আদর্শ নবীর অনুগত্য নবীর এতাত আর নবীর জন্ম 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকর সমত আর নবী দুনিয়া জমিন তশরিফ আননি সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন আর নবী দুনিয়াত আসতে সমত পোশাক পরিধান করা অবস্থায় আর নবী দুনিয়াতে আসি খতনা করা অবস্থায় আর নবী দুনিয়াতে আসি নাভি কাটা অবস্থায় আর নবী দুনিয়াতে আসি হে মুমিন আর নবী দুনিয়াতে আসি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাদের قالت আমেনাতু হযরতে আমেনা খর আর সন্তান দুনিয়াত আসতে সমত আরে আর সন্তান উগ্গ ফেরায় খদ দে উগ্গ ইসিন্দে মারে দে এরকম কোন কষ্ট আরে আর ফুতে ন দে আর সন্তানে ন দে আর নবী দুনিয়াত আসতে সমত হযরতে মা আমেনারে উগ্গ সিন্দে মারে দে এরকম কষ্ট আঘাত ন দে আর নবীর জন্ম আর নবীর আগমন আর আরে এক নম্বরত কি শিক্ষাদের হয়তো শোনো শোনো মারে কষ্ট নদিবা মারে আঘাত নদিবা মার মন দুঃখ নদিবা মার মনত মাজি ফেরেশানি নদিবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যারার স্থান ইনল দি মা আরেকজন হল দি বাপ মা বাপ অত্যন্ত দামি সম্পদ আর পৃথিবীত মাজি নাই নূরুন নবী হায়াতুন নবী হাদিসে পাক দেলানদের হে আর উম্মত শুনো শুনো রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন যে ফুয়ারুত মা বাপ রাজি ফুয়া বেরুত আল্লাহ রাজি যে ফুয়ারুত মা বাপ নারাজ ফুতি বেরুত আল্লাহও নারাজ মা বাপরে যদি খুশি করো আল্লাহ খুশি হয়ে যায় মা বাপরে যদি কষ্ট দিও দয় আল্লাহর কুদরতুর অন্তরত কষ্ট হয় জিগি এ দুনিয়াবাসী এতাল্লাই বুদ্ধই কি হর শুনো শুনো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপং পিতরি প্রতিমাপন্ন পিয়ন্তং স্বর্গ দেবতং খড়ে স্বর্গ খড়ে নরক ও জগতের মানুষ হল মা বাপর কদম মা বাপর সেবা করো মা বাপরে খসুক দিও মা বাপরে খানা ফিনা দিও মা বাপ যদি তোমার রাজি হয় বিধাতার আষ্টমান স্বর্গ দরজা খুলি আর ইসলামে কি খবর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত আর নবী এলান দেন হে আর উম্মত জান্নাত হইতে লিখুদে জান্নাত বেশি দূরে নাও মা বাপর কদম যাও মা বাপর সেবা করো মা বাপরে খানা পিনে দিও হসুদ দিও মা বাপর মনিয়ান রাজি করো হে আর উম্মত তোমার মা বাপ তুই ফুতুর যদি রাজি থাকে দই আল্লাহর আষ্টুয়ান জান্নাতের দরজা তুই উম্মতুল্লাহ খুলি যাইব সুবহান এতাল্লাহ যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেল্লাহ দ্বন্দ্বলত রাজি যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেল্লাহ টিয়া পয়সা রাজি যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেল্লাহ জায়গা জমিন রাজি যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেল্লাহ আল্লাহর আষ্টুয়ান জান্নাত রাজি যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেরুত দয়াল নবী রাজি যে ফুয়ারুত মা বাপ রাজি ফুতি বেরুত স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ রাজি সুবহানাল্লাহ এতাল্লাই মা বাবার মনত কষ্ট দিতে পারিবা না মা বাবার সম্মান করিবা হইলে সম্মান গরজ যাইবা মার কদম মান ধরিবা কনাখার কদম দড়ি মার কদম তুগ্য সুমু দিবা সুবহানাল্লাহ না মান কাব্বালা ইমাম নবীর হাদিস ব্যাকুন ফর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মান কাব্বালা উম্মাহু মান কাব্বালা রাজুলুন উম্মাহু খন ফুয়াই যদি মার কদমত উগ্গ সুমুদি হাত উগ্গ সুমুদি কপাল উগ্গ সুমুদি ডর করে সুবহানাল্লাহ মা টেঙ্গত খাসারা খাসারা ফুট ফুট লাগিতে কি ময়লা লাগিতে কি ইন বালা করে টেঙ্গি ন দুইও খাসারা ওলা টেং ঠান্ডা আসিতে কি টেঙ্গি অনে ফুটি ন সন ও মা কই টেঙ্গ তুইতে ফুরি গুসুমুদি ফিলিয়ুন এংরাত বলে দিন ধরে তাত বলতে লিখুন দাঁত বলতে লিখুন দাঁত বলুন ন মান কাব্বালা ইউকাব্বিলু বাবে তফিলু খনফ হয় যদি মার কদমতুগ সুমুদি দই বাফর কদমতুগ সুমুদি দই ফাকা আন্নামা কাব্বালা উতবাতুল জান্নাহ সুবহানাল্লাহ হদে হে আর উম্মত তুই তোমার মার কদম সুমুন দাও বাফর কদম সুমুন দাও তুই সরাসরি জান্নাতের সোগটত মজি সুমুদিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতলা নবীর আদর্শ আজি যুবকল এক নম্বরত ঘরত মা বাপর মনত কষ্ট দিতে পারিবে না এই আন নবীর দুনিয়াত আগমন মিলাদুন নবী আর শিক্ষা দে মা বাপর মনত কষ্ট দিয়ন যাইব না আন নবীর দুনিয়াত আসতে মারে কষ্ট নাও দে ইয়েনে দ্বিতীয় নম্বর আন নবী দুনিয়াতে সিধে পোশাক পরিধান করা কি পরিয়ে সিধে জান্নাতি পোশাক পরিয়ে সিধে ইয়া আর দেশত বহুত মানুষ হল খস্তুর ফেলাই এর দূরত আছে না নাই বহুত মা বইনল মাথার খস্তুর ফেলাই বিয়ের স্টেডে চুটি বইতে কি আছে না নাই আন নবী শিক্ষা দে হায়া শরম লজ্জা ই শিক্ষা দে যে উম্মত পৃথিবীর জমিনের সবচেয়ে বড় দামি সম্পদ এর হায়া শরম লজ্জা এখন আর একটা শরম আছে না জোরহন আছে না ফলে ফরদে 3/4 ফ্যান আডু বরাবর ফরি তাকের এন্দি ফ্যান ইবে এন্দি নাই এন্দি ফিসুদি ফুঁদ জোরাইনে পর্যন্ত দেখা যাচ্ছে কথা ঠিক কিনা হসুল্ল ফিন্দা কদে এনে চশমা লাগে চানগাল সেকেল লাগে ই গেঞ্জি গুপরি ওন্ডা কাল লই বহুত চারগু আদব গেই দি আদব হসুল্ল ফিন্দি ল্যান্ডার ব্যান্ডা দুনোর নাম ইয়েন কি স্ট্যান্ডার্ড না ও জোরহন স্ট্যান্ডার্ড না এলে যদি হসুর সারা যদি দূরনের নাম যদি স্ট্যান্ডার্ড হয় ল্যান্ডাথনের নাম স্ট্যান্ডার্ড হয় তাহলে আমরা দেশের মধ্যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডই বহন কুত্তহন আইবে হনুয়া কুত্ততুন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আর আছে না নাই মুসলমানের ছেলে আপনার পোশাকের বিধান আছে তো নাভি থেকে চুলগিরার উপর পর্যন্ত কাপড় পরতে হবে বহুত ফলে বিড়ি খাদ্য ফোঁত মুরব্বীর সামনে বিড়ি খাদ্য আছে না নাই বিড়ি টানাতে না সগু সাহিত্য কি ও বাজি লাদে বিড়ি কিলো মে জন ধরে দি ভালো এন উনুডের খাদি কিরে তো দাদা না তা বেটা ইতে রেসপেক্ট ডেট আছে না রেসপেক্ট ডেট গিয়ে ইতে কিরি বুঝা হয় করো যায় এন কত কম ফ্যান গরি বুঝরি খালি কি নাটিয়া দিয়া খাই দি এল্লো কতন আছে না নাই ইনলে সমাজত আন্তর্জাতিক বিয়াদব ইনুর মা বাপে ইনুর আদব খাইদা নোর শিখে দেয়
এলে বেয়াদবতন বাঁচিবে আন নবী দুনিয়াত পোশাক পরিয়া আইরে সমাজের যুবক তরুণলর শিক্ষা দেতে আদবওয়ালাও শরমওয়ালাও লজ্জাওয়ালাও মা বাবার শরম করো মুরব্বীরে শর্ম ওস্তাদরে শর্ম এলাকার সিনিয়র ভাইরে শরম রাখো লজ্জা রাখো 3/4 ফ্যান কি কেনা আড়ে ইল্লে শর্মর কথা লজ্জার কথা আল্লাহ ইনুত্তন আর হেফাজত করো আমিন আন নবী দুনিয়া তাই এরা আর শিক্ষাদের আন নবী আয়ের সৈদে দি ওয়া হনা কি দি সৈদে দি আয়ের আর শিক্ষা দিতে নামাজ ও শিক্ষা হনা কিউ শিক্ষা নামাজ ও শিক্ষা নামাজ ফরম করিব নামাজ আদায় গরম করিব দুইজন জিনিস দাম বেশ উগ্র নাক আর উগ্র খোয়াল নাক হইল দি সম্মান খোয়াল হইল দি মর্যাদা অনর সম্মান মর্যাদা বাড়াইতে চাইলি বেশি বেশি আল্লাহর কদম সৈদে করো নামাজ পড়ো এই নামাজের দ্বারাই অনর সম্মান মর্যাদা আল্লাহর দরবারত বাড়ি যাইব নহর করি সুবহানাল্লাহ আন নবী গরিব গরতে শিব হন গরত গরিব গরত বহুত ফলে মন্দির ফেরেশান আরে মাল লাই ফাটাই উগ্র গরিব মানুষের রেডে আর বাবু গো রিক্সা চালাইতে টলি চালা কেন ফৈসলার গরত ফাটাইতো দই তলি মন্নানে কেন বড় শান্তি হইতো ফৈসলার ঘর যে বেললাই না গরিবুর গরত আইও গরিবুর গরত জরবলন ইয়ান আন নবী সুন্নত ডর করে সুবহানাল্লাহ আন নবী জন্মলগ্নে 5 নম্বর শিক্ষা দে আন নবী ডানেস্তন মুবারক দুধ খাই মা হালিমা সাদিয়াতুন বামেস্তন দুধ মুবারক মা খাই মানুষের ইনসাফ ও শিক্ষা দিয়ে বাইয়ে বাইয়ের হক খাইতে চলুন বাইয়ে বোনের হক খাইতে চলুন আন নবী দুনিয়া তাইয়ের ইনসাফ একজনের জায়গা জমিন টিয়া ফুসে মারি হন্নান শরীয়তে জায়েজ নাই ইন আন নবী শিক্ষা দিয়ে আন নবীর 17-18 বছর বয়সত উগ্র সংগঠন খুললি ইবার নাম হিলফুল ফুজুল কি নাম হইদি সাদাবাস দুর্নীতিবাস টেন্ডারবাস জুয়া খেলা মদ গাজা ইয়াবা ইন দুর্গরি বেল্লাই নেশা দুর্গরি বেল্লাই সমাজের বেহায়াপনা দুর্গরি বেল্লাই আন বিজ্ঞ সংগঠন করলি ইবেন নাম দি হিলফুল ফুজুল একবার ডর করে সুবহানাল্লাহ এই ইনল আন নবীর মিলাদ ও শিক্ষা দিয়ে রাহনুমায়ে ইসলামী সুন্নি সংগঠন এই নবীর আদর্শ বাস্তবায়ন করি বেল্লাই সমাজত আজের ঈদে মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম গুজি আল্লাহ পাক রব্বুল আলামিন আরা যা ওয়াজুনি ইন আমল করিবার তৌফিক দান করুক। 1 নম্বর নবীর অনুসরণ মহব্বত নবীর মহব্বত অন্তর রাইবেন ভালোবাসা অন্তর রাইবেন এরপরে কোরআন পড়িবেন নামাজ পড়িবেন রোজা রাখিবেন বালাখাম করিবেন মা বাবার এতাআত করিবেন মা বাবার সম্মান করিবেন এবং 2 নম্বরত মা বাবার ইজ্জত করিবেন 2 নম্বরত পোশাক পরিচ্ছদ ঠিক করিবেন মুসলমানের ফোয়া অনার আফাদে মস্তকর নবী সুন্নাত তম করিব এবং বেশি বেশি আল্লাহরে সিজদা করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে কবুল আর মঞ্জুর করুক। না 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 তো কি ঠানদার ও বড় একটি কি তারাতে ফেডার বুকে তাব্বাতিয়াতে ফেলাই কুলু আল্লাহ যাবে টাইম হ্যাঁ আয় তো অনারা চেহারা দেখিয়ে রে মনে হতে আয় দেখেন ইয়া তব্বাতি আদা শেষে ই তুই কুলু আল্লাহ ঠান দিবি এখন আয় তো ইল্লে চিন্তা করি বইতে কি সালাতুনিয়া आए मेरे अल्लाह के प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल सलातुनिया জাস্ট এ হাদিস চো হইছে গুজি ইনশাআল্লাহ অনর খনা বাসি বিদরি বেনি খনা আরে আই ওয়াজ আজি দেখি যদি অনরার ঘুরি ফেলাই আর আদ দিবেন না অনরা ওই দুজুরি বে খরচ হয়ে গিয়ে কিছু বাজাই দেই তো আই আবার দত হয়ে বললে অনারা তো ওলি দেশের মানুষ অনারা চেহারা যত চাইম তত আর গুণ মাফি দিতে তাহলে অনার গুণ মাফ করে বললে অনারা ডাইন দরকার আছে অনারালে বাজিলেও তার দাম বাড়ি যাবে এটা বহুত বড় বড় আল্লাহর ওলি ওলি জমি সুতি কি দেওয়া ইতারার নজরে করম বেলায়েত নজর ফিউজাত বুরকাত তাবারুকাত আল্লাহ ইয়ারারে দান করুক ব্যাকুন হনা আমিন হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা সবাই একবার জবান করে বলি আল্লাহু আকবার
একটা মানুষ মাহফিলত বসুন ওয়াজ গড়াইতে চাইলে আল্লাহু আকবার আওয়াজ বরং ফুরিব এই সাইডের মানুষ ইন্না মাইতুন এই সাইডের কোন ফোনস হয় আল্লাহু আকবার ওই ফিসুদি দুই তিনজন না মাতি রই তারা ফেলে বুঝে ফিসুর গুনোর আওয়াজ আর একখানা বারো হয় আল্লাহু আকবার ওনারা নামাইতুন এখন ইতারার খেলা শুরু হোক সাই ওনারা যারা আছেন বিয়াকুন মিলিয়ে একবার ডাক দিও স্লোগান আল্লাহর আল্লাহু আকবার হ্যাঁ এ বেশি দে মানুষ এখানে বেশ না আচ্ছা আচ্ছা হিন্দি বেশ বলি ঘর সাই বিয়াকুন মিলিয়ে দিও সাই 10 মিলি করি কাজ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুই হাত তুলে বলি মারহাবা মাশাআল্লাহ আই তো মনে বুঝছিলাম এতক্ষণ খবরস্থানত ওয়াইজ গুরুর বলি আইতে গোড়া জিন্দা স্থানত বইতে কি দেয় না আর জিন্দা নবীর জিন্দা উম্মত কথা হ ঠিক কি না নবীলে বাজিলি মরয় বজিয়াত হয়ে যায় কি মর কি হয়ে যায় নবীলে বাজিলি মর কি হয়ে যায় জিয়াত হয়ে যায় নবীলে বাজন মানে কি নবীর আদর্শ নবীর আখলাক নবীর সিরত সুরত ইন বিয়া কি নিজের ভিতরে স্থান দিয়ন একবার ডর করে হন সুবহানাল্লাহ ইবে বুখারী শরীফের হাদিস হনা খন শরীফ আন নবী মসজিদে নববীর ভিতর প্রত্যেক জুমার দিন আন নবী খুতবা দিতে ঠিক আন নবীতে মিম্বর নো আসিল এখন মিম্বর আছে না নাই মসজিদত মিম্বর আছে এক তাক দুই তাক তিন তাক কিন্তু শোনো শোনো আন নবীতে এখনো মিম্বর নো আসিল আন নবী খাজুর গাছ লয় উগ্র খাজুর গাছ আছিল মরা খাজুর গাছর খান্ড ইয়ানল্লাহ হেলাম দি আন নুরুন নবী হায়াতুন নবী জুমার খুতবা দিত সুবহানাল্লাহ মদিনা শরীফত ফিলার আছিল মদিনা শরীফত ফিলার আছিল দি আষ্টুও হনা হবো আষ্টুও ইনুরে উস্তুন হয় ইনুরে কি হয় উস্তুন হয় উস্তুনে তওবা উস্তুনে শরীর উস্তুনে মুহাররাস উস্তুনে উফুদ মুরাব্বাতুল বাঈর উস্তুনে তাহাজ্জুদ আর উগ্র সর্বশেষ ইবেন নাম উস্তুনে হান্নানা সুবহানাল্লাহ এই উস্তুনে হান্নানা ইবাল্লাহ আন নবী জুমার খুতবা দিত একদিন উগ্র বুড়ি আয় আন নবীরে দরখাস্ত দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লি গোলামান নাজ্জারান ও রাসূল আর গরত মজুগ গোলাম আছে গোলাম মানি দাস গোলাম মানি বান্দা আবার গোলাম মানি ফুয়ারও কি হয় গোলাম হয় আবার বহুত মাইয়া ভালো গাইলে আছে না নাই গোলামর ফুয়া গোলামর ফুয়া বহুত নাই ফলে গাল বেশ দেইবে নাই ফলতে বেশি মুখস্থ গালিবে গোলামর হওয়া গোলাম কত দূর শুনে হতা হ ঠিক কিনা এই গোলাম এই আরবি শব্দ গোলাম মানি দাস গোলাম মানি বান্দা আবার গোলাম মানি ফুত গোলাম মানি ছেলে সন্তান বুড়িয়ে হদ হুজুর আতগ গোলাম আছে গোলাম মানি আতগ ফুয়া আছে নাজ্জারান ইবে কারপেন্টার মিস্ত্রি ফার্নিচারের কাম করে ইয়া রাসূলুল্লাহ অনে যদি অনুমতি দিয়ন অনল্লাহ আই উগ্র তাক বানাইম জুমার মিম্বর বানাইম জিবেত বই অনে খুতবা দিবেন অন যদি অনুমতি দিয়ন তখন ওই বুড়ি মহিলার উত্তরে আন নবী কইল ঠিক আছে হে মা জান জ উগ্র মিম্বর বানাইলিউ ওই বুড়ি মা ইবে ফুতুরে যায় কই রহমাতুল লিল আলামিনুল্লাহ উগ্র মিম্বর বানাই দিও ফয় দেরি না করে আন নবীল্লাহ তিন তাক বিশিষ্ট উগ্র মিম্বর বানাই দিল সুবহানাল্লাহ তাক তিনকা এই তিন তাক্কা ইয়ানার আলাদা ওয়াজ আছে আবার ইকে যাই তন্ন ইকে যাইলে বহু সমাজে 20 মিনিট টাইম মাত্র শেষ করে দিন 20 মিনিটই ভিতর হে মোমেন শোনো ওই তিন তাক বিশিষ্ট মিম্বরানি মসজিদে নববীত ফিটিং করে দিল নুরুন নবী হায়াতুন নবী এতদিন ওই মরা খাজুর গাছল লই এলাম দিদি খুতবা দি নতুন মিম্বর যেতে আইছি আজিয়ে জুমার নামাজত আন নবী ওই খেজুর গাছল লই আর মরা গাছি বাল লই হেলান ন দে আন নবী মিম্বরত উঠি খুতবা দিয়া শুরু হইজি ওয়াজ গরের নবীর হাজার হাজার সাহাবায়ে
কেরাম খান লাগায় নবীর ওয়াজনের দিল লাগায় মুখস্থ করে ওয়াজ চলতে চলতে হঠাৎ ঘুরিয়ে রে দেখে দে মসজিদে নববীত মাঝি কান্নার আওয়াজ। ইবে বুখারী শরীফের হাদিস। দুইজন সাহাবা, একজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আর একজন হযরত জাবের, দুইজন সাহাবা এই হাদিস ইবে বর্ণনা করছি। তাকরার ই বুখারী শরীফত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন আর নবী যেতে মিম্বরত বই বই হাদিস দে অনর হাদিস অনর ওয়াজ করেন অনর খুতবা দের এন সমত মসজিদ শোনা যার এন সমত মসজিদ শোনা যাচ্ছে ওই মসজিদে নববীর ভিতরে খান্নার আওয়াজ। কি রকম খান্না? হদে গুরু ফুয়াজ দিলে খান্দে, গুরু ফুয়াজ দিলে গুরি খান্দে, এরকম গুরু গুরু শব্দ গুরি গুরি খানের, শব্দ গুরি গুরি খানের। সিয়াহুস সবিয়ে ছোট বাচ্চা যেরকম খান্দে এরকম খান্নার আওয়াজ। নবী প্রশ্ন করল এরকম ছোট ছোট বাচ্চার খান্না কত নাইর? সাহাবাই কেরাম একজনের পাশে একজনের সার দেখে দে খনিকি এতুন খান্নার আওয়াজ বাইনোর অবু খান্দের খন সাহাবাই কেরাম তোয়ার আন নবী দেরি না করে সাহাবলরে থামাইলো ওয়ান নতুয়ায়ু খনে খান্দের আই নবী হইত পারি, আই নবী জানি গেই, আই নবী হইত পারি। সুবহানাল্লাহ। খনে খান্দের আন নবী দেরি না করে কয়তে আন নবী আস্তে করি মিম্বরত তুললামিলো ফালাম্মা ইত্তাখাযাল মিম্বারা। আন নবী যেতে ওই মিম্বর ইবে দইলু খাজুর গাছ ইবে খানা শুরু করি দি। আন নবী মিম্বরত তুললামি আস্তে আস্তে ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ ইবের খাসাইলো আয়ের ডাক মাইলো ওয়া উস্তুনে হান্নানা এঙ্গুরি কিল্লে খেনতে লাগু দে। উস্তুনে হান্নানা উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আই খালি দিকিলে জানন না দনন লাইন টিয়ান লাইন পয়সার লাইন ডলার লাইন ও রাসূল আই উস্তুনে হান্নানা খালি দি অনর প্রেমে অনর মোহব্বতে অনর ভালোবাসায় অনর বিচ্ছেদের যন্ত্রণায় আই উস্তুনে হান্নানা খালির ইয়া রাসূলুল্লাহ এতদিন আই উস্তুনে হান্নানা লয় হেলান দিদি অনে নবী মসজিদত মসজিদ জুমার খুতবা দিয়ন আজিয়া নতুন মিম্বর তৈটুন আতুন অনে আতুন বিচ্ছেদে গিয়ন অনর বিচ্ছেদের যন্ত্রণায় আই উস্তুন খানিদি আই হান্নানা খানিদি। আর নবী দ্বিতীয় প্রশ্ন করেন এই উস্তুনে হান্নানা তুই তো মরা খাজুর গাছ, তুই তো মরা মানুষের কথা হইন পারে, মরা মানুষে খাদিন না পারে, মরা মানুষ তো আওয়াজ বাই নয়, তুই তো মরা দে মরা বহুত দিন আগে তুই মরা গিয়েও আজ ইয়ে কেন তুই আবার কথা কইতে লাগো? খাজুর গাছে তো জীবনত কোনোদিন কথা না হয়, খাজুর গাছ তো কোনোদিন ন খানে। এই উস্তুনে হান্নানা তুই কেন কথা কইতে লাগো? তখন উস্তুনে হান্নানা উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই উস্তুনে হান্নানা মরা আসিলাম যেদিন হইতে অনে রহমতুল লিল আলামিন আই উস্তুনে হান্নানা লয় ফিটান বাজে দি পিঠ মুবারক লাগাই দি হেলান দিয়ে রে অনেক খুতবা দিতে লাগুন। এদিন হইতে আই উস্তুনে হান্নানা আর মরা নাই ইয়া রাসূলুল্লাহ অনর জিসিম মুবারক লয় আই মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা বাজনের কারণে আল্লাহ আবার আরে নতুন জীবন দান করি দি আই উস্তুনে হান্নানা অনল্লয় বাজিয়ে আবার জিন্দগি ডর করে হ সুবহান। হে মোমেন শুনো তলিন নবিল্লাহ বাজি মরা গাছও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। এতাল্লাহ আজির এ মাহফিল অনারা যারা শুনবে কোন মরানো জিন্দা মরা অনারা মরা খন মরা জিন্দা মরা অনারা মরাতে জিয়াতা মরা খন মরা জিয়াতা মরা। তারা দেশের দুটো খেলা আছিল গাডুডু খেলা খন খেলা গাডুডু খেলা সান্নি ফৈজত খেলতে হতো সান্নি ফৈজত গোলা বদ আই রে বদ এনে দেখুন ফুয়া সালামি কি এখন ওর ফল তো বুঝদুনু ফুয়া তো বেশ কম আছে এতে জিনে কেরাসিন তেলর ফুয়া ইয়ার পরে জিনে শিন বেকুন ঈদে কারণ ফুয়া ইয়ার পরে জিন বাইরে ইনলদি
গ্যাসর ফুয়া হনা কির ফুয়া সেঞ্জিত গিরি এখন ফুয়া জি না ইর হদি কারেন্টর ফুয়া ন এইউন এখন এইউন হন তেলর ফুয়া ন এইউন হন ডিজেল মোবিলর ফুয়া ন এখন জিন ফুয়া ই দুনিয়াত সরকারের হদিন ডিজিটাল ফুয়া ইনে গাডু ঢুকালা চিন্তুন বুড়ো বুড়ো হলো চিনিব সাপ বাইন্তু সাপ ভাঙি ইন্দিয়া গ্রুপ খেলা শুরু হই হনা কি শুরু হই খেলা শুরু হই একজনে বলাইবু আর একজনে দরিব মাঝখানে ২৮ মাঝখানে কি আছে ২৮ দরি না ফেললি মরা ২৮ দরি না ফেললি কি মরা ২৮ মানে ডাইরেক্ট কান দিবি একুলে শুরু হই ফলওয়ান জিবে সেরা এলাকা দিবে মোটর বাঁধি সুন্দর গোস মারি লামি গি খেলা শুরু হই গাডু ডু 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 ডিকি গই বাহাদুর ফর ডিকি গই ডু 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 এখন ৪-৫ জন ইতরে বক্কর করি দিছি দে ইতা লরিবে সরিবার কোন সুযোগ তে ডু 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 মে নিয়েস গই ইতা ২৮ দরি না পার ইতা জিয়াতা না মরা ইতা আইলো কোন তা নিকে জানা মাতে বইতিক খেলা চলে আডি যা কিরে ফতুন দে খেলা না কোন না কি খেলা খাই মানে ৮ দিলে প্লেয়ার এলাকাত আছে না আবার আতুন বড় প্লেয়ার আছে না তো তুই এটা বইকে দেখ খেলা না কোন খাই তো খালি এটা কা হয়তো হুজুর আই তো মরা ওমা মরইলে কথা কয় কেন মরা কেন কথা কয় হয়তো জোরাই মরা দে জিয়াতা মরা খন মরা আর জোর খন মরা জিয়াতা মরা ২৮ দরিন না ফেললি ইবে মরা খন মরা আর আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করছি আর কুল কায়নাতের গো ২৮ বানাই লৌলাকা লামা খালাকতুল আফলাক এ কাই বললে আল্লাহ রাব্বিশ হয়তো এইবে পর্যন্ত ফুনুসিন না ফেললি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান পর্যন্ত ফুনুসিন না ফেললি নামাজ লই রোজা লই হজ লই যাকাত লই দাড়ি লই টুপি লই নবী পর্যন্ত ফুনুসিন না ফেললি তুই মুসলমান মরা খন মরা আর কেন জোর হনা জিয়াতা মরা এতলাই এডে যারা গুললুন এখন দেখুন জিয়াতা মরা আছিলেন আজি এই এলাকাত রাহনুমাই ইসলামী সুন্নি সংগঠন এই মাহফিলত বয় অনারার কানেকশন নবিল্লে করি দিবা নবিল্লে বাজাই দি এখন আর মরা নাই অনারা জিসমানিও জিন্দা অনারার কলবও জিন্দা একবার ডর করে সুবহানাল্লাহ দুনুমান জিন্দা করি দিয়ে এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ নবিল্লে বাজে জিয়া তুই এতালে নবীর মিলাদুন নবী মাহফিল তাই শুনদে বুশুনদে নবিল্লে বেজুনদে অনারার কলব জিন্দুই দুনিয়াত অনারা জিন্দা থাইবেন অনারা নামাজ জিন্দা রোজা জিন্দা হজ জিন্দা যাকাত জিন্দা দাড়ি টুপি জিন্দা কবর যাইলেও এটাও জিন্দা থাইবেন জিন্দা নবীর উম্মত কবর যাইলেও জিন্দা থাই খালি কিয়ামতের মাঠত জিন্দা নবীর সুপারিশ লই অনারা জান্নাত যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের কবুল করুক আমিন আজি আমরা দুটা হোক দ্রুত হোক ইনশাআল্লাহ বাদ হইব না লই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত मेरा दिल तड़प पीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह मेरे आका या हबीब
अल्लाह वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का व शहीद देकर बला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह सय्यदी या रसूल अल्लाह आक़या हबीब अल्लाह मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह हम यहाँ से पुकारे और मेरे आका मेरे मौला मदीना से सुने मुस्तफ़ा के समाअत पे लाखों सलाम ढालो दे क़ल्ब में अज़मत मुस्तफ़ा हिकमत आला हज़रत पे लाखों सलाम गौसे आज़म बमने बेसर सामा मददे किबलाई दी मददे कवाई ईमान मददे गौसे आज़म ईमान मुत्तक़ा वन्नुका गौसे आज़म वन्नुका जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफ़ा पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पे लाखों सलाम 24 कोटि आका तैयब ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पे लाखों सलाम आशिके पार कंडरी किबला से मज भंडारी रौनके बेलायत पे लाखों सलाम हाजत रवा मुश्किल कुशा हजरत गरीब अली शाह उनके बेहद करामत पे लाखों सलाम आशिके मुस्तफ़ा अल्लामा गाज़ी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफ़ा पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला दयाली रे हो दया
করে যায় কিভাবে যায়, কি করে যায় কিভাবে যায়, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মনে কাঁদে একবার যেতে। ওরে কি করে যায় কিভাবে যায়, কি করে যায় কিভাবে যায়, যার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মনে কাঁদে একবার যেতে। কতজন যায় বারে বারে, কতজন যায় শতবার, এই অভাগার ভাগ্যে তাহা জুটিল না একটিবার। কতজন যায় বারে বারে, কতজন যায় শতবার, এই অভাগার ভাগ্যে তাহা জুটিল না একটিবার। ওরে আল্লাহ তোমার বন্ধুর দরবার, মৌলা রে হে মৌলা রে, মৌলা তোমার বন্ধুর দরবার, মোদের কি তকদিরে নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মনে কাঁদে একবার যেতে। ওরে কি করে যায় কিভাবে যায়, মৌলা রে হে কি করে যায় কিভাবে যায়, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মনে কাঁদে একবার যেতে। এ खुदा की लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल। मदीने के चांद हजारों सलाम, मदीने के चांद लाखों सलाम, मदीने के चांद करोड़ों सलाम, मदीने के चांद बेहद सलाम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, सल्ले अला रसूलिना मुहम्मदीन, सल्ले अला करीमिना। दहन में जुबां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्ले अला रसूलिना मुहम्मदीन, सल्ले अला करीमिना। हक ला इलाहा इल्लल्लाह, ला हाँ हक ला इलाहा इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह।
नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा हक़ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह। हाँ तू करीम ही जो ठहरा, तू करम का किया ठिकाना, तो नवाज़िन पे आए तू नवाज दे ज़माना। ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा। तेरे करम से हमें कौन से शय मिली नहीं, झोली ही मेरी तंग है, तेरे यहाँ कमी नहीं। ला इलाहा हाँ ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हाँ अल्लाह सर्व शक्तिमान बंदार प्रति दयाबान। अल्लाह सर्व शक्तिमान बंदार प्रति दयाबान। प्रिय नबी के करलेन दान, प्रिय नबी के करलेन दान, जिनी ईमानेर ईमान। ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा। हाँ खुल जाए दर जन्नत की, दोज़ख की सब आगे बुझे। हर जन्नत तेरे दरजा खुले जाबे, दोज़खेर आगुन नीबे जाबे। दिल से कहो एक बार कहो, दिल से कोई एक बार कहो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह। बोलो ने ला इलाहा इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बोलुन अल्लाहु अल्लाह। हाँ अल्लाहु अल्लाह। मौला कौरे बनाइचो सफीउल्लाह, कौरे बनाइचो खलीलुल्लाह, कौरे बनाइचो कलीमुल्लाह। मोरी नबी के रसूलुल्लाह। अल्लाहु अल्लाह। हाँ अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কবুল আর মঞ্জুর করুক আমিন। বাণীগ্রাম
রাহনুমাই ইসলামী সুন্নি সংগঠন পটিয়া চট্টগ্রাম, এই সংগঠনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। দীর্ঘদিন পর্যন্ত তারা পরিশ্রম করেছেন, ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا علما نافعا فهما كاملا رزقا واسعا حياة زيادة وعذابا كاملا بوسيلة ساعة المباركة وبوسيلة ليلة المباركة وبوسيلة علماء الحاضرين يا رب العالمين ইয়া পাক পরওয়ারদিগারে আলম, ইয়া রহমান, ইয়া রহিম। গভীর রজনীতে, গভীর রাতে আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলে দিয়েছি। আমাদের মুরব্বী, যুবক, তরুণ, এখানে উপস্থিত হাজার হাজার যুবক তরুণ উপস্থিত আজকের এই মাহফিলে, আল্লাহ সকলের এই ফরিয়াদ, এই দোয়া, মুনাজাত তোমার দরবারে কবুল করে নয় আল্লাহ। আল্লাহ আজকে যা আয়োজন হয়েছে, এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত হয়েছে, সমস্ত কিছুর সওয়াব আল্লাহ প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতুমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নূরানি রওজায়ে মুবারকে বখশিশ করে দয়া আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, রাসূল, পয়গম্বরগণের আল্লাহ রওজায়ে পাকে বখশিশ করে দয়া আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আজম, হযরত ওসমান যুন্নুরাইন, মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বখশিশ করো ইয়া আল্লাহ। এগুলোর সওয়াব হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল খাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বখশিশ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গানাতাই রাসূল, খাজা গরিবে নওয়াজের দরবারে বখশিশ করো আল্লাহ। গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমার দরবারে বখশিশ করো। গৌসে পাকের আব্বা জান আল্লাহ হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। হযরত আব্দুল্লাহ সাউমাই রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও। এগুলোর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ খাজা গানাতাই রাসূল, খাজা গরিবে নওয়াজ, হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মাহে নূর আল্লাহ, হযরত ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। নিজামউদ্দিন মাহবুবে ইলাহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও আল্লাহ। আমির খসরু হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও আল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান ইমি রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। শামসে তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, হযরত বিশির খাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও। মনসুর খাল্লাস রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো আল্লাহ। ওনাদের ফিজাত, বরকত, নেগাহে করম আল্লাহ আমাদেরকে দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব শাহী আমানত গরিবুল্লাহ শাহ মিসকিন, শাহ ইয়াসিন উলিয়া, মুহসিন উলিয়া, 12 উলিয়া, শাহজালাল, শাহ ফরান, বাইজিদ বুস্তামি, 360 উলিয়ার দরবারে বখশিশ করো। হুজুর গাজী দিনে মিল্লাত শেরে বাংলা কাদরি রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত কেবলা বাবাজান কেবলা শাহীন শাহ উলিয়া, এ ফটিয়ার জমিনে শাহিদ আছেন আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো আল্লাহ। বিশেষ করে এই জমিনে শাহিদ আছেন হাজত রওয়া মুশকিল কুশা সৈয়দি সনদি হুজুর শাহ সুফি গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। হযরত শাহ সুফি আফজল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও। হযরত আমিন শরীফ ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো ইয়া আল্লাহ। আবুল হোসেন ফকির রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করো। হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে বখশিশ করে দাও আল্লাহ। এভাবে আল্লাহ এই জমিনে যত আউলিয়া کرام বুজুর্গানে দিন শহীদ আছেন আল্লাহ, আমি অনেকের নাম জানি না, আল্লাহ মেহেরবানি করে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদের মাজারে পাকে সওয়াবগুলো বখশিশ করে দাও
আল্লাহ ওনাদের নজরে کرم ফয়জাত বরকত তাবরকত আমাদেরকে দান করো। ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। শাইন শাহ শ্রীকুট গোসে জামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বখশিশ করে দাও। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস রাজবি রাহমাতুল্লাহ আলাইহি, নূরুল মানওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো ইয়া আল্লাহ। সুলতানুল ওয়াইজিন হুজুর আল্লামা নাঈমউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। আল্লাহ আমার আব্বা হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। সুলতানুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি জাফর আহমদ বদরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। সুলতানুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি জাফর আহমদ উজনি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। আল্লাহ সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের হায়াতে বরকত দান করো, রহমত করো ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকার যত মুরব্বী কবরবাসী হয়েছেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করে দাও ইয়া আল্লাহ। সবাইকে জান্নাতবাসী করো ইয়া আল্লাহ। আমার বড় আব্বা হুজুর সুলতানুল আউলিয়া হুজুর আল্লামা সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। সুলতানুল আউলিয়া শরীয়তুল্লাহ লাল মোহাম্মদ কাতিবিন ফানি সাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো। সুলতানুল আউলিয়া হাফেজ মুজিবুর রহমান আল নকশবন্দি, সুলতানুল আউলিয়া হুজুর রাহাতুল্লাহ নকশবন্দি, নুরুস সাফা নাঈমি, সুলতানুল আউলিয়া হুজুর এজাবতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আফাজুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার পূর্বপুরুষ যে যেখানে শায়িত আছেন আল্লাহ সুদূর আরব দেশ থেকে শুরু করে ইয়ামন থেকে শুরু করে হিন্দুস্তান এই বাংলাদেশ আল্লাহ আপন আপন মাজারে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের দরবারে প্রত্যেকের মাজারে সওয়াব বখশিশ করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার পূর্বপুরুষ হযরতে কলিমুল্লাহ শাহ হযরত কিল্লা শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বখশিশ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ওনার ফয়জাত বরকত তাবরকত এনাদের সবাইকে দান করো ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ বিশেষ করে সংগঠন রাহনুমাই ইসলামী সুন্নি সংগঠনকে কবুল করো ইয়া আল্লাহ। সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সিনিয়র সদস্য জুনিয়র সদস্য উপদেষ্টা মণ্ডলী সকলের হায়াতে বরকত দান করো। এই সংগঠনকে আরো মজবুত করে দাও ইয়া আল্লাহ। প্রবাসী ভাইদের উপর রহমত করো ইয়া আল্লাহ। দুবাই কাতার ওমান সৌদি আরব বিভিন্ন দেশে আমার প্রবাসী ভাইয়েরা আছেন এলাকার সন্তানরা আছেন তাদের উপর রহমত করো ইয়া আল্লাহ। বিমার শেফা করো ইয়া আল্লাহ। দ্বন্দ্বলতে ভরপুর করো ইয়া আল্লাহ। প্রবাসী ভাইদেরকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে এই উন্নতি দিয়ে ভরপুর করো ইয়া আল্লাহ। আল্লাহ মুরব্বী আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন তাদের হাতকে কবুল করো আল্লাহ। তাদের শারীরিক মানসিক সুস্থতা দান করো, শেফায়ে আজালা আফিয়া দান করো। আমার যুবক ভাইদের হাতকে কবুল করো আল্লাহ। যুবকদেরকে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে চাকরিতে উন্নতি দান করো ইয়া আল্লাহ। বেকার থাকলে কাজের সন্ধান দান করো। সবাইকে সুন্নিয়তের উপর দায়েম আর কায়েম রাখো। মা বাবার সেবা করার তৌফিক দান করো। তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। তাদেরকে ইলমে আমলে আদবে ভরপুর করো। মা বাবার ইতাআত করার তৌফিক দান করো। নবীর মোহাব্বত ভালোবাসা তাদের অন্তরে দান করো। সুন্নি জামাতের উপর দায়েম রাখো ইয়া আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছেন আল্লাহ তুমি তাদের হাতকে কবুল করো। তাদেরকে হায়াতে বরকত দান করো ইয়া আল্লাহ। বিমার শেফা করো ইয়া আল্লাহ। আমার মা বোনরা হাত তুলেছেন আল্লাহ। আসার সময় দেখেছি আল্লাহ আমার মা বোনরা বসে আছেন ছোট বাচ্চার মতো, অনেক বৃদ্ধ মহিলা, অনেক আমার মায়ের বয়সী দাদির বয়সী শাশির বয়সী মা বোনরা বসে বসে ওয়াজ শুনেছেন আল্লাহ। এরকম নেককার মহিলা আর কোথাও দেখি নাই আল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদের হায়াতে বরকত দান করো, তাদের বিমার শেফা করো ইয়া আল্লাহ। সংসারে সুখ শান্তি দান করো। যাদের ঘরে বসাইছেন খাবার দিয়েছেন, যে মহিলা যে মা রান্না বান্না করে আমাদেরকে আপ্যায়ন করেছেন আল্লাহ, বড় ফরেজগার মহিলা, বড় মহব্বতের মহিলা আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো আল্লাহ। অনেক আপ্যায়ন করেছেন, ইজ্জত দিয়েছেন আল্লাহ তুমি তার ইজ্জত বাড়াই দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বে তাআলা। ছোট বাচ্চা আশরাফুদ্দিন অসুস্থ, বিমার শেফা করো ইয়া আল্লাহ, রহমত করো ইয়া আল্লাহ। আগামী বছরে এই মাহফিলকে আরো সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করো, সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করো। আরো বড় বড় আলেম দাওয়াত দিয়ে এই মাহফিলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ।
আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জৈনব আলী, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করো। আল্লাহ বিশেষ করে আজকের খতিব মহোদয়, আল্লাহ এই মসজিদে যিনি খেদমত করে যাচ্ছেন হুজুরুল্লামা জৈনুল আবিদিন জুবায়ের মুদ্দাজিল্লুহুল আলী, ওনার হায়াতে বরকত দান করো, ওনার খেদমত কবুল করো ইয়া আল্লাহ। ওনারকে আল্লাহ তুমি বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। মৌলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মৌলানা মোহাম্মদ আব্দুল শুকুর, মৌলানা সিরাজুল ইসলাম, মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ কারি মোহাম্মদ তারিকুল ইসলাম, আল্লাহ আমার হুজুররা বসে আছেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করো, রহমত করো ইয়া আল্লাহ। মানিকগ্রাম কেন্দ্রীয় শাহী জামি মসজিদকে তুমি কবুল করো, মসজিদ পরিচালনা কমিটিকে কবুল করো, মসজিদের মুসল্লিদেরকে কবুল করো, এই এলাকার মধ্যে তুমি রহমত দান করো আল্লাহ। সামনে দুর্গাপূজা, আমাদের মুসলমান যুবকদেরকে এই বিধর্মীদের পূজায় যাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ। ওয়াসাল্লি আলা জামিউল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরি কালামিনা সাকরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।